নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ভিডিও, আরও কিছু কথার আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সাংবাদিক মনীষা রয়েছি আপনাদের সাথে। আমরা জানি আগামীকাল রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কি এটা জানি, রাজ্যে যখন তিনি অবস্থান করবেন ঠিক তখনই রাজ্যের জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হবে বা অবরোধ থাকবে? চলুন জানি বিস্তারিত। আগামীকাল রাজভাষা সম্মেলনে যোগ দিতে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর স্টেডিয়ামে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আসার ঠিক কয়েক ঘন্টা আগে অর্থাৎ সকাল 6টা থেকে হাতাইকতরে জাতীয় সড়ক এবং রাজ্যের যে মূল রেল লাইন রয়েছে, রেলপথ রয়েছে, সেই রেলপথ অবরোধ করবেন। কারা করবে? ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ডিং কমিটি বা ডিমান্ড কমিটি। তারা কারা? এক সময়ের বৈরী বা বৈরীদের সাথে যুক্ত, যারা আত্মসমর্পণ করেছেন, যাদের আমরা আত্মসমর্পণকারী বৈরী বলি, তাদের বিভিন্ন দাবি দেওয়া, বিগত সরকার বলুন, বর্তমান সরকার বলুন, বহু দাবি দেওয়া তাদের পূরণ করা হয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এবার তাদের নিয়ে রসিকতা করছে রাজ্যের জনজাতি দপ্তর। আমার বক্তব্য নয়, বক্তব্য তাদের, যে তাদের নিয়ে রসিকতা করা হচ্ছে। তাদেরকে একের পর এক আসতে বলা হচ্ছে, কিন্তু সেই ডেট অনুযায়ী দপ্তরের অধিকর্তা মন্ত্রী কেউই নাকি থাকছেন না। এই একটা বিষয়কে নিয়ে তারা এবার ডিসাইড করেছে যে তারা অবরোধ করবে। ঠিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন আসছেন সেদিনই তাদের অবরোধ করতে হলো। মানে আগামী 20 তারিখ, আগামীকাল সকাল 6টা থেকে তাদের অবরোধ শুরু হবে। এবং তাদের অবরোধের স্থান হিসেবে তারা পার্টিকুলারলি যেটা বলেছে সেটা হচ্ছে বড়মুড়া। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় নাকি তারা অবরোধ করবে। এর আগে যদি রাজ্য সরকার তাদের সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নেয় সেটা ভালো। তবে আমি যতক্ষণ ভিডিও প্রকাশ করছি ততক্ষণে এরকম কোনো সংবাদ এখনও এসে পৌঁছয়নি। ভিডিওটির করার অর্থ হচ্ছে এই, যে আপনারা যারা আগামীকাল রেলপথে যাচ্ছেন কিংবা জাতীয় সড়ক নিয়ে যাচ্ছেন, আপনারা একটু খোঁজ নিয়ে যাবেন। আর তাদের যারা মানে এই যে অবরোধ করছেন তারা জানিয়েছেন জরুরি পরিষেবা, মিল্ক ভ্যান, অ্যাম্বুলেন্স এবং যেটাকে বলে বিয়ের গাড়ি, বিয়ের সিজন চলছে, বিয়ের গাড়ি, এগুলো ছাড়া বাকি সব গাড়ি আটকে দেওয়া হবে। কোনো রাজনৈতিক সমাবেশ, সাধারণ যাত্রী সবাইকে আটকে দেওয়া হবে। এটা তাদের বক্তব্য। এবার তাদের দাবিগুলি কি? তাদের দাবিগুলি হলো যে মুখ্যমন্ত্রী রাবার মিশন বা মুখ্যমন্ত্রী রাবার প্রকল্প যেটা রয়েছে, এই রাবার প্ল্যান্টেশন তাদেরকে দেওয়া, তারপর বিআরপি স্কিম দেওয়া, আর আত্মসমর্পণকারী যারা রয়েছেন, যারা এখনও মানে যাদের এগেনস্টে মামলা রয়েছে অনেক, যে মামলাগুলো কি বলে এখনও তোলা হয়নি, উইথড্রল করা হয়নি, সেই মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয়। এই দাবিগুলি নিয়ে তারা এসেছিলেন। ধনঞ্জয় রিয়াং তাদের পক্ষ থেকে, তিনি সংবাদ মাধ্যমকে এই বিষয়গুলো জানিয়েছেন এবং আমরা তারপরেই জানতে পেরেছি এবং আপনাদের জানানোর একটা ছোট্ট প্রয়াস। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই 3টে দাবির জন্য আগামীকাল যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন ঠিক তখনই দেশব্যাপী মানে রাজ্যব্যাপী এই ধরনের যে একটা অবরোধ কি বার্তা দেবে, রাজ্যের হয়ে কি বার্তা যাবে কেন্দ্রের কাছে, এবং এই বার্তার প্রভাব কি পড়বে, নাকি রাজ্য সরকার কথা বলে তাদের সাথে এই ধরনের যে অবরোধ কর্মসূচি তা তুলে নেবে। আরেকটা বিষয়, ওরা অবরোধ কেন করেছে? আজকে দেখা করার কথা ছিল নাকি দপ্তরের অধিকর্তা, অর্থাৎ জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং মন্ত্রীর। তারা গেরিলা যারা রিটার্নিং যারা রয়েছেন তাদেরকে আসতে বলেছে। তারপর মন্ত্রী এবং অধিকর্তা দুজনেই নাকি নেই। যদিও আমরা বুঝতে পারি আগামীকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তাদের একটু দৌড়ঝাঁপ বেশি, কিন্তু এক্ষেত্রে যারা অবরোধ করবেন তারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা কতটুক তারা বুঝে করতে পারবেন বা কালকে কি হতে চলেছে এটা সময় বলবে। নমস্কার।